দর্শক, আজকে আমি আপনাদেরকে যে তাবিজটি দেব, এই তাবিজটি দ্বারা, এই নকশাটি দ্বারা আপনারা যে কোনো লোকের, জ্বরে আক্রান্ত যে কোনো লোকের যখন খাওয়াবেন, লিখে যখন এটা ধুয়ে পানি খাওয়াবেন, তখনই সে সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে জ্বরের নকশাটি যে দেব আমরা সেটা দিয়ে দিয়েছি। তো দর্শক, আপনারা এই নকশাটি লিখে প্রথমে এক টুকরা কাগজে লিখবেন, লিখে তারপর এই নকশাটি পানিতে ভেজাবেন, ভিজিয়ে পরে এটা ভিজিয়ে তার পানি পান করলে সে জ্বর থেকে মুক্ত হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমাদের নকশাটি। দয়া করে আমাদের চ্যানেলে প্রকাশিত সকল তন্ত্রমন্ত্র দ্বারা কারো কোনো ক্ষতি করবেন না, কারণ আমাদের চ্যানেলে প্রকাশিত সকল তন্ত্রমন্ত্রগুলো 100% পরীক্ষিত। তাই দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর আপনার যদি কোনো তদবির প্রয়োজন হয়, যেমন আপনার ওই মনের মানুষকে কাছে পাওয়া, এইসব ধরনের মন্ত্র যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের সাথে কমেন্ট বক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে সকল ধরনের জাদুটোনা, বান কাটানো, মনের মানুষকে কাছে পাওয়া, এই সব ধরনের মন্ত্র পাওয়া যায়। জিনের আসর দূর করা, এসব মন্ত্র আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের প্রতি যদি কোনো রিপোর্ট থাকে আপনারা বলতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর আপনারা চাইলে আপনাদের শরীরটা বন্ধ করে নিতে পারেন এই মন্ত্রটি দিয়ে। যে মন্ত্রটি হলো: দক্ষিণে বন্দনা করি পদ্মার সাগর, পবিত্র বন্দনা করি বেলা উত্তর ঘর, উত্তরে বন্দনা করি হীরা কাঞ্চনের ঘর, পশ্চিমে বন্দনা করি মক্কা শরীফের ঘর। সেই করতে নামাজ পড়ে হাজি যান, আদম সৃষ্টি গোলাপ ফুল, আমার নামটি গোলাপ ফুল, যতদিন পরে যেখানে থাকো স্মরণ করলাম, আমায় তোমরা দেখে রেখো। তো দর্শক, এই ছিল মন্ত্রটি। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা আপনাদের দেহকে বন্ধন করে নিতে পারেন অতি সহজে। ছোট একটি মন্ত্র আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। তো এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন আর বুকের উপর ফুঁক দিবেন। এর ফলে আপনার দেহ বন্ধ হয়ে যাবে। একবার করে পাঠ করবেন আর বুকের উপর ফুঁক দিবেন, আর একবার করে বুকের উপর হালকা করে থাপড় দেবেন, তাহলে আপনার দেহটা বন্ধ হয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।